আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে ইচ্ছুক নই। কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি হাদিসে পাকে ফিরে আসি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول: ألا أنبئكم بخياركم؟ قالوا: بلى يا رسول الله. قال: خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل. رواه ابن ماجه। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না, জানাবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা উত্তর দিলেন, বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা খিয়ারুকুম আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা সে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর ইবাদত করতে ইচ্ছা হয়, নামাজ কালাম পড়তে ইচ্ছা হয়, যাকাত আদায় করতে ইচ্ছা হয়, অর্থাৎ ভালো কাজ, নেক আমল করতে ইচ্ছা হয়, দুনিয়াটাকে আখিরাতের শ্রেষ্ঠ ক্ষেত্র বানাতে ইচ্ছা হয়, কবরের জন্য নিজেকে প্রস্তুত করতে ইচ্ছা হয়, তারাই হচ্ছে আল্লাহ তাআলার ওলি। অর্থাৎ আল্লাহর ওলিগণ এমন হাস্তি, এমন ব্যক্তি যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের চর্চা করতে ইচ্ছা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেকে জান্নাতি করার জন্য আল্লাহর ওলিদের সুহবত অত্যন্ত জরুরি। মহান রব করিম আল্লাহর ওলিদেরকে চেনার এবং সুহবত অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।